ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিট ম্যাথ ক্লাস 32 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 16/1/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 31টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে যে এক্স হচ্ছে এই যে এখানে একটা গুণ দিয়েছে, বলছে এই গুণ ফলের নিকটবর্তী মান। তো বলছে এখানে এক্সের মানটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স হচ্ছে এই গুণফলটা নিকটবর্তী মান। এখন দেখো 0.333, তার মানে কী বোঝাচ্ছে, এটা 1/3 বোঝাচ্ছে, ঠিক আছে। 0.25 মানে 25/100, মানে এখান থেকে বোঝাচ্ছে কত না 1/4। 0.49-এ দেখো এটা কিন্তু প্রায় 0.5-এর মতো, 0.5 মানে আবার কত না 1/2, এটা মানে হচ্ছে 125/1000, ঠিক আছে, ইন্টু হচ্ছে 24। দেখো এটা 8 দিয়ে কাটে এখান থেকে, ঠিক আছে। 3, 4, 12 আর 2 দেখো 24, এইটা দিয়ে পুরোটা এইটা কাটে, তাহলে পড়ে আছে এখানে কত না 1/8, তাহলে এক্সের মানটা হয়ে গেল আমাদের এখানে 1/8। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। তো দেখো বলছে মিসিং ফ্রিকোয়েন্সি পি এর মান নির্ণয় করতে হবে, যার কারণে গড়টা কত হচ্ছে এখান থেকে আমাদের 8 হচ্ছে। দেখো প্রথমে কী করবো আমরা, এখানে আগে গুণগুলো করি। আচ্ছা আগে গুণ করে দেখো 3 × 6 কত হয় না 18 হয়, 5 × 40, 7 × হচ্ছে 105, 9p, এখানে হচ্ছে 88, এখানে হচ্ছে আমাদের 52, এগুলো আমাকে যোগ করতে হবে। আচ্ছা 88 আর হচ্ছে 52 মিলে পাচ্ছি কত এখান থেকে আমরা 90, আর 50 পাচ্ছি এখানে 140, আর এখানে পাচ্ছি 140, এখানে থাক, এটা হচ্ছে আমাদের 58 পাচ্ছি, 58 আর 105 মানে পাচ্ছি এখানে আমরা 163, তার মানে 303 প্লাস হচ্ছে 9p, এইটা হচ্ছে আমার এখানে যোগটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা হলো বাই কত হবে এখান থেকে, এখানে হবে হচ্ছে এইটা। দেখো সামেশান অফ কী হয় না, সামেশান অফ fi(xi) বাই হচ্ছে এখানে fi হয়, সমান হচ্ছে গড়টা, ঠিক আছে। আচ্ছা এফ মানে দেখো এখানে কত না 6 8 14, 14 আর 15 পাচ্ছি এখানে আমরা 29, আর 8 হচ্ছে এখানে আমরা 37, 4 হচ্ছে 41, 41 প্লাস হচ্ছে পি সমান মানটা দেওয়া আছে কত এখানে 8 দেওয়া আছে, ব্যাস 303 প্লাস 9p, 8 কে 8, 4 32, 328 প্লাস এখানে 8p পাচ্ছি এখান থেকে আমরা, তার পির মানটা পাচ্ছি এখানে আমরা 25, ঠিক আছে। এটা এপারে গেল, ওটা এপারে হলো 25, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এক ব্যক্তি 20টা বই বলছে 1800 টাকাতে বিক্রি করে, তবে 5টা ক্রয় মূল্য সমান তার লাভ হয়, সেক্ষেত্রে একটা বইয়ের ক্রয় মূল্য কত। 20টা বইয়ে দেখো বলছি কিনা লাভ হচ্ছে, তাহলে 20টা বইয়ের এসপি থেকে যদি আমি 20টা বইয়ের সিপি আমি এখান থেকে বিয়োগ করতে পারি, তাহলে কী পাবো এখান থেকে 5টা বইয়ের সিপি সমান হচ্ছে লাভ, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি যে 20টা বইয়ের এসপি সমান হচ্ছে 25টা বইয়ের সিপি। তো এখান থেকে আমি এসপি বাই সিপি কত পাচ্ছি এখান থেকে আমরা 25 বাই হচ্ছে 20, 5 দিয়ে গাল পাচ্ছি এখানে আমরা 5, এখানে গাল পাচ্ছি আমরা 4। আচ্ছা এখন দেখো বলছে 20টা বই বিক্রি হচ্ছে 1800 টাকা, তাহলে একটা বইয়ের এসপি কত হচ্ছে এখান থেকে 1800 বাই হচ্ছে 20, এখানে পাচ্ছি কত আমি 90 পাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে 5-এর মানটা কিন্তু এখানে আমাদের 90 পেয়ে যাচ্ছি, তাহলে 5-এর মান 90 হওয়া মানে নিশ্চয়ই দেখো এখানে 18 দিয়ে গুণ হয় 90, যদি এখানে 18 দিয়ে গুণ করতে হচ্ছে 18 কত পাচ্ছি এখানে আমরা 72 পাচ্ছি, তাহলে 72 হচ্ছে এখানে একটা বইয়ের ক্রয় মূল্য, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 5 tan আলফার মান হচ্ছে এইটা, সেক্ষেত্রে 5 sin আলফা মাইনাস 3 cos আলফা বাই 5 sin আলফা প্লাস 2 cos আলফার মানটা কত হবে। 5 sin আলফা মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি tan আলফা হচ্ছে sin আলফা বাই হচ্ছে cos আলফা, ঠিক আছে, সমান হচ্ছে 4। তো এখান থেকে বলতে পারি যে sin আলফা বাই হচ্ছে cos আলফা সমান হচ্ছে 4/5, এখান থেকে পাচ্ছি আমি sin আলফার মান ধরলাম এখান থেকে 4 ধরলাম, আর cos আলফাটা ধরলাম এখান থেকে আমি 5 ধরলাম, ঠিক আছে, জাস্ট আমি ধরে নিলাম। এখানে আমি মান পুট করবো 5 sin আলফা মাইনাস 3 cos আলফা বাই 5 sin আলফা প্লাস 2 cos আলফা, ঠিক আছে। আচ্ছা 5 sin আলফা মানে হচ্ছে 5 × 4 মাইনাস 3 × 5 বাই 5 × 4 প্লাস 2 × হচ্ছে 5। আচ্ছা এখানে পাচ্ছি কত আমরা, এখানে পাচ্ছি আমি 20 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমি 15, এখানে পাচ্ছি আমি 20, এখানে পাচ্ছি আমি 10, এখানে পাচ্ছি আমি 5, এখানে পাচ্ছি আমি 30, মানে 1/6, 1/6 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 3, 4, 5 সেমি বাহু বিশিষ্ট 3টে ঘনককে গড়ানো হয়েছে, বলছে একটা ঘনক একক ঘনক তৈরি করা হচ্ছে, বলছে নতুন ঘনকের এক একটা বাহু দৈর্ঘ্য কত হবে। দেখো 3টে ঘনকের আয়তনের সমষ্টি সমান নতুন ঘনকের আয়তনের সমান সাথে সমান হবে। দেখো 3-এর কিউব হচ্ছে প্লাস কত হচ্ছে এখান থেকে 4-এর কিউব প্লাস 5-এর কিউব সমান কী হচ্ছে, আমি ধরলাম যে নতুন ঘনকের বাহু হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে এর যে আয়তনের সাথে এদের সমষ্টিটা সমান হবে, ঠিক আছে। তাহলে এর কিউবের মান পাচ্ছি কত এখান থেকে 125 প্লাস 64 প্লাস হচ্ছে 27, 5 4 9, 7 16 6, 1 আর 2 করে 21, 216, তার মানে হচ্ছে এখান থেকে 6 কিউব,
অর্থাৎ এখানে পাচ্ছি আমি এর মান কত না 6 পাচ্ছি। 6 সেমি হচ্ছে নতুন ঘনকের একটা বাহু। PQR গাড়ি বলছে গাড়ি করে সফরে যাচ্ছে, PQR গাড়ি করে সফরে যায়, গড়ে 40 কিমি/ঘন্টা বেগে P প্রথম ঘন্টা গাড়ি চালায়, পরবর্তী 2 ঘন্টা কী বলছে না 2 ঘন্টা গড়ে 50 কিমি/ঘন্টা বেগে Q গাড়ি চালাচ্ছে, আর পরবর্তী 3 ঘন্টা গড়ে 60 কিমি/ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছে। যদি তারা একদম 6 ঘন্টা পরে নিজেদের গন্তব্যে পৌঁছায় তাহলে গড় বেগ প্রায় কত? তাহলে কী হবে এখান থেকে চেয়েছে না গড় বেগ চেয়েছে, তাই না? কী হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। দেখো টাইমটা তো বলে দিয়েছি যে 6 ঘন্টা পরে পৌঁছে গেছে। এখন ডিস্টেন্সটা কী হবে? 1 ঘন্টা এত কিমি বেগে মানে আলটিমেট ডিস্টেন্স কত হচ্ছে না 40 × 1 মানে 40। এত বেগে এত ঘন্টা তার মানে এখান থেকে 50 × 2 মানে এখানে পাচ্ছি আমি 100 কিমি। আর এইটা দেখো 3 ঘন্টা গড়ে এত করে মানে 3 × 60, তাহলে পাচ্ছি কত এখান থেকে আমরা 180 আর 100 280 280 আর 40 পাচ্ছি আমরা 320 বাই হচ্ছে 6, 5 × 30 20 মানে 3 × 18 2 0 300 থেকে 53.33 মতো আসবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 0.000327 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বলছে এটা পূর্ণবর্গ হবে। দেখো আমরা পয়েন্টে ভুলে যাই, শুধুমাত্র এই সংখ্যাটাকে নিয়ে ভাবি। দেখো 327-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কী আছে বলো তো না 18 স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের 324 আছে, এটাই হচ্ছে এর কাছাকাছি। এর তলায় আছে কত না 289 আর এর ওপরে আছে কত না 361, তাহলে একমাত্র কাছাকাছি কে আছে না এইটা। তাহলে দেখো এখান থেকে আমাদের যদি আমি 3 বিয়োগ করতে পারি তবেই কিন্তু 324 হবে, তার মানে আমাকে বিয়োগ করতে হবে কত 1 2 3 4 5 6, অর্থাৎ আগে দেখো 5টা শূন্য আর ধারে হচ্ছে 3, ঠিক আছে। তো এইটাকে আমাকে বিয়োগ করতে হবে। দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো মান নির্ণয় করতে হবে। দেখো এখানে কী বলেছে না 7 × 7/10 × 7 বাই হচ্ছে এখানে আমাদের 100, 7 বাই হচ্ছে এখানে আমাদের 1000, আর এখানে হচ্ছে আমাদের এখানে 70 আছে। এই শূন্য কাটে, তাহলে 5 ঘর আগে পয়েন্ট বসবে। 5 ঘর আগে পয়েন্ট দেখো তো একমাত্র দেখো অপশান ডিতেই আছে না, গুণ করা তো দরকারই নেই। 5 ঘর আগে পয়েন্ট দেখো একমাত্র অপশান ডিতে আছে, মানে অপশান ডিটাই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, ঠিক আছে। গুণ করার কোনো দরকার নেই। দেখো এখানে আছে 6 ঘর, এখানে দেখো 4 3 7 ঘর, একমাত্র এখানেই আছে 5 ঘর। নেক্সট চলো অর্ধবার্ষিক পর্বে বার্ষিক 4% হারে 15,000 টাকার উপর চক্র সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। বার্ষিক দেখো অর্ধবার্ষিক মানে দেখো কী হবে এটা 4% হবে কি এখান থেকে না 4/2 2% হবে, তাই না। এখন 2% মানে 6 মাস করে মানে একবার 2% আর একবার 2%, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের এফেক্টিভ রেট কী হবে না 2 + 2 + 2 × 2 বাই হচ্ছে 4, মানে এখানে পাচ্ছি 4.04%। তাহলে এইটাই হচ্ছে আমার সুদের হার, অর্থাৎ 15,000 টাকার ওপর আমি যদি এটা চাপাই তাহলে আমাদের পেয়ে যাবো এখান থেকে সুদের পরিমাণটা। পার্সেন্টেজের জন্য হচ্ছে 100 আসছে একটা, আর পয়েন্ট খাওয়ানোর জন্য আসছে আরও একটা 100। এখন দেখো এখান থেকে 2 শূন্য এখান থেকে কেটে গেল, একটা শূন্য এখান থেকে কাটে, তাহলে 404 × হচ্ছে 15, 4 × 60 শূন্য 6, 4 × 60 60 তলায় একটা 10 আসে, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 606 টাকা হচ্ছে এখানে আমাদের সুদের পরিমাণটা। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো বার্ষিক কত শতাংশ সুদের হারে বলছে কোনো টাকার ওপর 15 বছরের সহজ সুদ হবে বিনিয়োগ করা মূলধনের 3/4 অংশ। আমি ধরলাম এখানে P টাকা বিনিয়োগ করেছিলাম, তাহলে সুদ হচ্ছে কত না 3P/4, তাহলে P টাকার ওপর 15 বছরের R% রেটে বাই হচ্ছে 100 সমান হচ্ছে এইটা, ঠিক আছে। 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 20 পাচ্ছি, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, তাহলে R এর মানটা হচ্ছে এখান থেকে কত না 5%। এটা হচ্ছে আমাদের এখানে সুদের হার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে যদি এখানে দ্বিঘাত রাশিমালা f(x) এর মান x² - 8x + k এর জিরোগুলির বর্গের সমষ্টি হয় 40, সেক্ষেত্রে k এর মান কত হবে। জিরো মানে বলতে গেলে এর বীজ, যার জন্য এটা হবে 0। সাপোজ ধরলাম আলফা আর বিটা হচ্ছে এর 0, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো আমরা এমনি দ্বিঘাত সমীকরণ থেকে কী পাই না আলফা প্লাস বিটার মান পাই এখান থেকে আমরা 8 পাই, আর আলফা বিটার মানটা পাই হচ্ছে এখান থেকে আমরা k পাই, ঠিক আছে। এখন দেখো বলছে কি এখানে না আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা বলেছে কত এখান থেকে না 40 বলে দিয়েছে। তো আমি কাজ করি এইটাকে স্কোয়ার করে দিই, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা সমান পাচ্ছি এখান থেকে আমরা 64, এটার মান দেখো পাচ্ছি কত না 40, আর এটা মানে পাচ্ছি আমরা 2k সমান 64, তাহলে এখান থেকে 2k সমান পাচ্ছি এখান থেকে আমরা 24, তাহলে k এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 12 পাচ্ছি। k এর মান কত হচ্ছে না 12 হচ্ছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো এখানে বলছি কি বলছে একটা গ্রামের জনসংখ্যা বলছে 4000, পুরুষ এবং মহিলা সংখ্যা বলছে 10% এবং 20% বৃদ্ধি পেয়ে যথাক্রমে, এরপর জনসংখ্যা বেড়ে হয় কত না 4500। নতুন সদস্য আসার আগে গ্রামের পুরুষ সংখ্যা কত ছিল। তো এইটা হচ্ছে আমার এখানে
মেল, এটা হচ্ছে ফিমেল, তো মেল বাড়ছে কত এখান থেকে 10%, আর এখান থেকে 20% বাড়ছে হচ্ছে এইটা। আচ্ছা, ওভারঅল বৃদ্ধি কত ছিল 4000, হয়েছে কত 4500, মানে কতটা বেড়েছে এখান থেকে 500 বেড়েছে, 500 বেড়েছে 4000-এর ওপর, তাহলে 100 বেড়েছে কত, এটা দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 8, তাহলে 100 বাই হচ্ছে 8%, ঠিক আছে। এখন দেখো অ্যালিগেশনের মতো করে করবো আমরা এখান থেকে 8 কুড়ি দেখো 160 থেকে বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 60/8 পাচ্ছি, আর এখান থেকে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 20/8, তার মানে দেখো এখানে পাচ্ছি আমরা 3:1, এই রেশিওতে কিন্তু পুরুষ এবং মহিলা ছিল। দেখো 3 আর 1 মিলিয়ে কত হয় না 4, যেটার মান হচ্ছে এখান থেকে কত না 4000, তাহলে এখান থেকে 1-এর মানটা পাচ্ছি কত, এখান থেকে 1000 পাচ্ছি। কি চাইছি এখানে আমাদের গ্রামের পুরুষ সংখ্যা কত ছিল, মানে 3-এর মানটা কত ছিল, দেখো 3-এর মান ছিল এখান থেকে 3 ইন্টু হচ্ছে 1000 সমান ছিল কত এখান থেকে 3000। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, a cos থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি হলে a সাইন থিটা প্লাস বি কস থিটার মানটা এখান থেকে কত হবে, একটু লেন্দি তবে ভালো অঙ্ক। a cos থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি, আমরা কী করবো, প্রথম আমরা এটাকে স্কোয়ার করে দেবো, a cos থিটা মাইনাস বি সাইন থিটা, তার হচ্ছে এখানে আমি স্কোয়ার করি, তাহলে এখানে আমাদের সি স্কোয়ার হচ্ছে, এখানে পাচ্ছি আমি কি না a cos স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানে পাচ্ছি আমরা 2ab সাইন থিটা কস থিটা, ঠিক আছে, সমান সি স্কোয়ার। এখন দেখো কস স্কোয়ারটাকে চেঞ্জ করবো সাইন স্কোয়ারে, আর সাইন স্কোয়ার চেঞ্জ করবো আমরা হচ্ছে কস স্কোয়ারে, ঠিক আছে। এ স্কোয়ার হয়ে গেল কি এখান থেকে 1 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার, আর এখানে পাচ্ছি আমরা বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস হচ্ছে কস স্কোয়ার মাইনাস 2ab সাইন থিটা কস থিটা সমান হচ্ছে সি স্কোয়ার। এখান থেকে এ স্কোয়ার, এখান থেকে বি স্কোয়ার, আর এই পারে সি স্কোয়ারটা এক জায়গায় রাখছি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকছে এখানে, ঠিক আছে। এখন দেখো এপারে আসছে কি না মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার, ওপরে গেলে কী হয় এটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এরপরে দেখো আছে মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার, উপরে গেলে কী হবে এটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এটাও কিন্তু উপরে গেলে হবে কি না প্লাস হয়ে যাবে 2ab সাইন থিটা কস থিটা, ঠিক আছে, এই আছে। এখন দেখো এটা মানে কী বোঝাচ্ছে, এটা মানে কিন্তু বোঝাচ্ছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, তার হচ্ছে এখান থেকে হোল স্কোয়ার বোঝাচ্ছে, যার মান এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখন যদি আমি রুট করি কী পাবো, রুট করলে কিন্তু সবসময় আমরা প্লাস মাইনাস পাবো, তাহলে এ সাইন থিটা প্লাস বি কস থিটার মান এখান থেকে কত হচ্ছে না প্লাস মাইনাস অফ কত না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে যে ত্রিভুজ কে এম এন এ, ঠিক আছে, পি কিউ এবং এম এন হচ্ছে সমান্তরাল, কেপি আর হচ্ছে পিএম এর অনুপাত দিয়ে দিয়েছে কত না 4/13, কে এন এর মান দেওয়া আছে পুরোটা কত না 20.4, সেক্ষেত্রে কে কিউ এর মান কত, ধরলাম আমি কে কিউর মান হচ্ছে এক্স, তাহলে এইটুকুর মান কত হবে, মানে এখান থেকে এইটুকুর মান কত হবে না 20.4 থেকে মাইনাস এক্সের বিয়োগ। এখন দেখো কেপি বাই পিএম, এটা হচ্ছে একটা প্রপার্টি, কেপি বাই পিএম সমান হচ্ছে কে কিউ বাই হচ্ছে কি না কিউএন, এর মান দেওয়া আছে এখান থেকে 4/13, কে কিউ এর মান হচ্ছে এখান থেকে এক্স, আর এখানে পাচ্ছি আমরা 20.4 মাইনাস হচ্ছে এক্স, 4 দিয়ে গুণ করে দাও 81.6 মাইনাস 4x সমান পাচ্ছি এখান থেকে আমরা 13x, মানে 17x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 81.6, এক্স দেখো কত হচ্ছে এখানে 4 হচ্ছে 68, 136 মানে 8, 4.8 যাচ্ছে এখান থেকে, তাহলে এক্সের মানটা হচ্ছে এখানে আমাদের 4.8 সেমি। নেক্সট চলো দেখো বলছি তিনটে সংখ্যা নির্ণয় করো, যার বলছে অনুপাত কত না 3:4:5, গসগও বলছে কত এখান থেকে 7। দেখো আমি কমন পার্ট কী ধরতে পারি না 3x 4x আর হচ্ছে 5x ধরতে পারি, তো এদের মধ্যে একটাই মিল কি না এক্স হচ্ছে মিল আছে, তাই এক্সটা মিল আছে মানে এটাই হচ্ছে আমার এখানে গসগ, মানে এক্সের মান 7, সংখ্যাগুলো বেরিয়ে গেল, তাহলে 3 × 7 একটা মানে 21 একটা, 4 × 7 একটা মানে 28 একটা, আর হচ্ছে 5 × 7 একটা যেটা হচ্ছে আমার এখান থেকে 35, 21 28 35, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তারপর বলছে বহুপদী রাশিমালা একে যদি অন্য একটা রাশিমালা এইকে দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ পাওয়া যায় কত না ax প্লাস বি, সেক্ষেত্রে এ ও বির মান নির্ণয় করতে হবে। দেখ সব থেকে বেস্ট হচ্ছে ভাগ করে দেখা, 3x² প্লাস 4x প্লাস 1, একে আমরা 6x⁴ প্লাস 8x³ প্লাস 17x² প্লাস 21x প্লাস 7, একে আমরা ভাগ করছি 2x² খাওয়া এখানে 6x⁴ প্লাস 8x³ প্লাস পাচ্ছি এখান থেকে আমরা 2x², দেখো বিয়োগ করে দাও এখান থেকে, বিয়োগ করে পাচ্ছি এখান থেকে কত না 15x² পাচ্ছি এখান থেকে আমরা 21x প্লাস 7। আচ্ছা দেখো এখানে জাস্ট 5 খাওয়া তাই তো হয়ে যাবে 15x², এখানে পাচ্ছি আমি 20x পাচ্ছি এখানে পাচ্ছি আমি প্লাস 5 মাইনাস মাইনাস মাইনাস, দেখো 21 থেকে 20 গেলে এখানে পড়ে থাকছে কত না এক্স, 7 থেকে 5 গেলে পড়ে থাকছে কত না 2, দেখো একে এক্স প্লাস বির সাথে কম্পেয়ার করো তো দেখো কী হচ্ছে এখান থেকে
দেখো এর জায়গায় আসছে এখানে 1 আর বির জায়গায় আসছে কত না 2, এর জায়গায় 1 বির জায়গায় 2 মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে নিম্নের কোনটির দ্বারা বলছে 4 টু দি পাওয়ার 6 1, 4 টু দি পাওয়ার হচ্ছে 6 2, 4 টু দি পাওয়ার হচ্ছে 6 3 আর হচ্ছে 4 টু দি পাওয়ার 6 টু দি 64 এটা হচ্ছে সম্পূর্ণ বিভাজ্য হবে। দেখো আমরা সবার আগে কমন ধরে নিচ্ছি 4 টু দি 64 দিয়ে 61 দিয়ে, তাহলে 1 থাকছে এখানে, এখানে থাকছে কত না 4, এখানে থাকছে হচ্ছে 4 স্কোয়ার, এখানে থাকছে কত না 4 কিউব, 4 কিউব মানে হচ্ছে 64, 64 আর 16তে পাচ্ছি এখানে আমরা কত 80 পাচ্ছি, 80 4 হচ্ছে 84 আর 1 হচ্ছে এখান থেকে আমাদের 85 হচ্ছে। আচ্ছা দেখো এখান থেকে পাচ্ছি আমি 4 × 61 আর এখানে দেখো পাচ্ছি আমি 85 বাই দেখো কী হবে, এখন দেখো এইটা ভাগ করলে মিলবে তখনই, দেখো কী করে মিলবে, দেখো এখানে আছে 5, এখান থেকে যদি আমি একটা 4 নিই তাহলে 4 টু দি পাওয়ার 60 হলো, আর এখানে দেখা আছে কত না 4 আছে, ধরো আমি এখানে 61 থেকে একটা 4 বার করে নিলাম, তাহলে 4 × 85, এখন যদি এইটাকে গুণ করি তাহলে কী হবে না 4 5 20 0 হাতে 2 32 2 34, দেখো 340, এখন দেখো লাস্টে আছে 0, তার মানে দেখো অবভিয়াসলি এটা কিন্তু 10 দ্বারা বিভাজ্য হবে। খুব ইজিলি আমরা কিন্তু বলতে পারলাম যে লাস্টে আছে যদি 0 আছে মানে কিন্তু আমাদের এটা 10 দ্বারা বিভাজ্য হবেই, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, একটা কাঁচের চোঙের ব্যাস বলছে এত, উচ্চতা বলছে এত, 8 সেমি ধারবিশিষ্ট ধাতব ঘনককে বলছে সম্পূর্ণ নিমজ্জিত করা হয়, চোঙেতে জল উচ্চতা কতটা বাড়বে, ধরলাম জল উচ্চতা বাড়বে এখানে এইচ, ঠিক আছে, সেক্ষেত্রে আয়তন কী হবে চোঙের না পাই মানে তোমার 22/7 থাকছে, পাই r স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে আমাদের দেখো 20/2 মানে 10 × 10 আর এইচ মানে এখানে আমি এইচ ধরছি পাই r স্কোয়ার এইচ ইকুয়াল টু কী হবে দেখো, মানে এখানে আমি ধাতব ঘনকের আয়তন সমান জলের যে উচ্চতাটা বাড়বে সেটা ধরে আয়তন বার করছি আমরা, ঠিক আছে। আর দেখো ঘনকের আয়তন কী হবে এখান থেকে না 8 কিউব মানে 3টে 8 এখান থেকে জাস্ট, ঠিক আছে। আচ্ছা 22/7 এখানে পাচ্ছি আমি 10 × 10 ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমি এইচ 8 × 8 ইন্টু হচ্ছে 8, আচ্ছা 2 দিয়ে দেখো কালটা পাচ্ছি কিন্তু আমরা 11 পাচ্ছি, এখানে কালটা পাচ্ছি আমরা 4 পাচ্ছি, 8 তো কাটাকুটি করে কোনো জায়গা নেই, আমাকে গুণ করতে হবে, 8 8 হচ্ছে 64 আর 4 হচ্ছে এখান থেকে 256 ইন্টু হচ্ছে 7 কত হয় না 77 বেরিয়েছে 2 হাতে রয়েছে 4 175 আর 4 হচ্ছে 179 1792, ঠিক আছে 1792 বাই হচ্ছে 11 ইন্টু হচ্ছে 100, আগে আমি ভাগটা করি 1792, 11 দিয়ে ভাগ করে 11কে 11, এখানে পাচ্ছি আমি 6 9 6 11 হচ্ছে 66, 3 2 11 2 হচ্ছে 22, পয়েন্ট খাইয়ে 0 নামাচ্ছি এখান থেকে কত হচ্ছে না 9, দেখো 162.9, এখন দেখো তলায় আছে 100 মানে এই পয়েন্টটা আরও দুবার আগে আসবে মানে 1.629, যার মানে হচ্ছে কিন্তু এটা প্রায় 1.6 সেমির কাছাকাছি, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে কি এখানে যে একটা বইতে বলছে 250টা পৃষ্ঠা আছে, ব্যক্তি এ 1 ঘন্টায় 6টা পৃষ্ঠা পড়ে, তো বলছে বি আবার কি হচ্ছে না 1 ঘন্টায় 8টা পৃষ্ঠা পড়ে, তো 72 পৃষ্ঠা দুটো চ্যাপ্টার আছে যা কিন্তু ব্যক্তি বি এর পক্ষে পড়া খুব কঠিন, যার ফলে ব্যক্তি বি এর ওই পৃষ্ঠাগুলো পড়তে দ্বিগুণ সময় লাগে। দেখো এইখান থেকে একটা জিনিস আছে পরে দেখছি, কে সবার আগে বইটা শেষ করবে এবং কতক্ষণ আগে শেষ করবে। দেখো বির ক্ষেত্রে বলেছে কি এখানে না দ্বিগুণ সময় লাগছে, তার দেখো বির এমনি রেট কত না ঘন্টায় 8টা পৃষ্ঠা, তার মানে পরে যখন সে এই চ্যাপ্টারটা পড়বে তখন কিন্তু সেক্ষেত্রে কী হবে না ঘন্টায় তার কিন্তু 4টে পৃষ্ঠা এই রেটে কিন্তু সে পড়বে, ঠিক আছে। দ্বিগুণ সময় লাগবে কখন, যখন সে যা পড়ছে তার অর্ধেক পড়বে, অর্থাৎ ঘন্টায় সে কিন্তু 4টে করে পৃষ্ঠা পড়বে, ঠিক আছে। দেখো প্রথমে দেখো এর সময় লাগছে কত, দেখো এমনিতে 250টা পৃষ্ঠা 1 ঘন্টায় পরে 6টা করে পৃষ্ঠা, তাহলে কী হবে এখান থেকে না 250 বাই হচ্ছে 6, দেখো আমরা এখান থেকে ঘন্টা মিনিটে বার করতেই হবে, এটা 4 ছক 24, 1 যাচ্ছে 4 1কে 4 6কে 6 যাচ্ছে আর এখানে যাচ্ছি আমি 4 0 মানে 646, এখানে পাচ্ছি আমি এটা পুরো ঘন্টায় আসছে এখান থেকে 646 মানে এখানে পাচ্ছি আমি 4 মানে হচ্ছে এখানে আমি যদি খাওয়াই এখানে পাচ্ছি কত 4 ইন্টু তোমার এখানে 60 মানে 200, আচ্ছা একটু ভাগটা করেই দেখি 41 পূর্ণ কত হচ্ছে এটা 6 1কে 6 4 দুটো 4 6 হচ্ছে 4 6 মানে আবার এখান থেকে 60 গুণ করি মানে 40 হচ্ছে 41 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে। কোনো জিনিস কী হয় না সোজা জিনিস সময় আটকে যায়। আচ্ছা এইবার দেখো কী বলছে এখানে বি কী করছে, দেখো বি কিন্তু তার সমস্যা আছে কিন্তু 72 পৃষ্ঠা দুটো চ্যাপ্টার নিয়ে, তাই না, বাকি কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা
তাহলে কী হবে দেখো, এমনিতে কিন্তু সে 250 মাইনাস 72 এই যে কটা পৃষ্ঠা আছে সেটা কিন্তু সে ওই 8টা পেজ প্রতি ঘন্টা এই রেটে পড়বে। আর ওই 72টা পেজ কিন্তু সে পড়বে কত না, 4টে পেজ পার ঘন্টা এই রেটে কিন্তু সে পড়বে। ঠিক আছে, তার সময় লাগবে কত দেখো, 250 মাইনাস 72 মানে এখানে পড়ে আছে কটা, 178টা পেজ, তাহলে তার টাইম লাগছে কত না 178 বাই হচ্ছে 8। আর এই 72টার ক্ষেত্রে কী হবে এখান থেকে না, 72 বাই হচ্ছে 4 হবে। ঠিক আছে, এখান থেকে দেখো আমি কী করছি, আমি এক কাজ করি বঞ্চ, এটা কাটাকুটি যায়, এটা হচ্ছে 89, এটা হচ্ছে আমার এখান থেকে 4। আচ্ছা, তার মানে পাচ্ছি এখান থেকে আমরা 9 2 11 1 15 1 16 161 বাই হচ্ছে 4 এত ঘন্টা লাগছে। ঠিক আছে, এত আওয়ার লাগছে। তার মানে দেখো এখান থেকে পাচ্ছি আমি 40 ঘন্টা, 40 আওয়ার, 4 40 কত হয় 160 হয়, তাহলে 1/4 মানে এখানে পাচ্ছি আমি কত না 15 মিনিট পাচ্ছি। তার মানে দেখো বিল লাগছে কত, 40 ঘন্টা 15 মিনিট, আর এর লাগছে কত না 41 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, তার মানে দেখো তাহলে কী হচ্ছে, দেখো এখান থেকে দেখো তাহলে বি কিন্তু আলটিমেট আগেই শেষ করছে, কারণ কিন্তু বির রেটটা কিন্তু এখানে বেশি ছিল, তাহলে বি কিন্তু এখানে আমাদের আগেই শেষ করছে। কতটা আগে দেখো, এই টাইম থেকে আর এই টাইমটা বিয়োগ করে দাও কত হবে দেখো, 40 থেকে 15 গেলে পড়ে থাকছে কত এখান থেকে না 25 মিনিট, আর এখানে আগে আছে কত না 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা 25 মিনিট আগে কে শেষ করছে না, বি শেষ করছে। তাহলে বি 1 ঘন্টা 25 মিনিট, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট হলো কী বলছে এখানে, টনি দুটো গাড়ি বলছে এ ও বি মোট 6,50,000 টাকা দামে কিনছে। সে গাড়ি এ কে 20% লাভে আর গাড়ি বি কে 25% খরিদে বিক্রি করে, এবং উভয় গাড়ির জন্য বলছে ওই একই বিক্রয় মূল্য পায়। গাড়ি এ ও বি এর কেনা দাম যথাক্রমে কত। ঠিক আছে, সো দেখো এ গাড়ি আছে, এ গাড়ি হচ্ছে সিপি আর এটা ধরে নাও এসপি, আর একইভাবে বি গাড়ি আছে এখান থেকে 20% লাভ, মানে 20% মানে কী বোঝে না 1/5 বোঝে, মানে 5 টাকার উপর একটা লাভ, মানে 5 টাকা যদি কেনা দাম হয় তাহলে 6 টাকা হচ্ছে এখান থেকে বিক্রি। ঠিক আছে, 25% ক্ষতি মানে 1/4, 4 টাকা যদি কেনা হয় তাহলে 3 টাকায় বিক্রি। ঠিক আছে, উভয় গাড়ির জন্য একই বিক্রয় মূল্য পায়। দেখো তাহলে আমার এসপিটা এখান থেকে সেম করতে হবে, তো এক কাজ করি, ওপরটা যেরকম আছে সেরকম থাক, তরটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে পাচ্ছি কত এখান থেকে আমি 8 হচ্ছে 6, তাহলে এখানে পাচ্ছি আমি 13 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত না 12। দেখো এখানেও 6 এখানেও 6, দেখো বিক্রয়মূল্য সেম। এখন দেখো মোট সিপি কিন্তু আমি এখান থেকে একটা পেয়ে গেছি, যেটা আমার কিন্তু বলা আছে কত না 6,50,000, অর্থাৎ 13র মানটা হচ্ছে এখান থেকে আমার 6,50,000। তাহলে এখান থেকে আমি একের মানটা পাচ্ছি এখান থেকে কত না 50,000 পাচ্ছি একের মানটা। এখন চাইছে যে এ আর বির কেনা দাম কত। দেখো কেনা দাম মান হচ্ছে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 8, তাহলে 5-এর মান কত হবে এখান থেকে না 5 ইন্টু হচ্ছে 50,000, মানে পাচ্ছি এখান থেকে আমরা 25 আরও 4টে শূন্য, তাহলে 2,50,000 এখান থেকে পাচ্ছি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে আমার গাড়ি এর কেনা দাম। আর 8-এর মানটা কত হবে এখান থেকে না 8-এর মানটা হবে 8 ইন্টু 50,000, মানে পাচ্ছি এখান থেকে আমরা 4 লাখ পাচ্ছি। ঠিক আছে, তাহলে একটা গাড়ির দাম পেলাম আমরা 2,50,000, একটা গাড়ির দাম পেলাম আমরা 4 লাখ। অপশান দেখো সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো, একটা সংখ্যাকে যখন বলছে 280 দিয়ে ভাগ করা হয় তখন কিন্তু 73 ভাগশেষ পাওয়া যায়। তো এই একই সংখ্যাকে 25 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ কত হবে। দেখো 35 হচ্ছে মানে 35-এর মাল্টিপিল কে না 280, তার মানে দেখো আলটিমেট যে ভাগশেষটা বেরোচ্ছে তাকেই আমরা কি করবো না এটা দিয়ে ভাগ করে দেবো, দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে 73কে আমরা বঞ্চ 35 দিয়ে ভাগ করি, এটা দিয়ে দেখো গেল 70 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, মানে 3 হচ্ছে এখানে আমাদের ভাগশেষ। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অনেকবার হয়েছে অঙ্কটা, এরকম টাইপের অঙ্ক হয়েছে। দেখো এটা 6 তলা বলা ভুল নয়, এটা হচ্ছে 6টা ফ্লোর বিশিষ্ট একটা বাড়ির, বলছে প্রতিটি তলায় বলছে 20টা করে ঘর আছে, এমন একটা বিল্ডিং। আচ্ছা, বলছে কিছু বিষাক্ত দ্রব্য এখানে লুকানো আছে। 3টে অফিসারের গ্রুপ সার্চ অপারেশন শুরু করে। প্রথম গ্রুপ ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর সার্চ করে, সেকেন্ড গ্রুপ বলছে থার্ড এবং ফোর্থ ফ্লোর সার্চ করে, থার্ড গ্রুপ কী করছে না ফিফথ এবং সিক্স ফ্লোর সামলাচ্ছে। যদি নিকটবর্তী ফ্লোরে পৌঁছাতে 1 মিনিট করে লাগে এবং প্রতিটা ঘর সার্চ করতে 1 মিনিট লাগে, তাহলে সম্পূর্ণ সার্চ অপারেশনে কত সময় লাগবে আমাদের এটা বার করতে হবে। ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন। দেখো এইটা হচ্ছে আমার এখান থেকে ফার্স্ট গ্রুপ। ঠিক আছে, কী করছে না ফার্স্ট গ্রুপ যাচ্ছে, গিয়ে কী করে দেখো ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর দুটো মিলিয়ে কটা আছে দেখো 40টা রুম আছে এখান থেকে, তাই না। তাহলে 40টা রুমে সার্চ করতে লাগবে কত না 40 মিনিট লাগবে। ঠিক আছে, আর দেখো শুরু করছে হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে, ভালো করে বোঝো। তাহলে ফার্স্ট থেকে সেকেন্ডেতে লাগছে কত না 1 মিনিট লাগছে, মানে এখানে আলটিমেট টাইম লাগছে কত 41 মিনিট। এটা হয়ে গেল ফার্স্ট গ্রুপের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো সেকেন্ড গ্রুপ কী করছে। সেকেন্ড গ্রুপ দেখো কী সামলাবে তারা, থার্ড এবং ফোর্থ ফ্লোর। দেখো এখানেও কিন্তু 20 40টা ঘর আছে, তাহলে দেখো সার্চ করতে লাগছে হচ্ছে 40টা। ঠিক আছে,
এইবার দেখো তারা যাচ্ছে থার্ডে, তার মানে তারা দেখো প্রথমে ফার্স্ট থেকে সেকেন্ডে যাবে, দেখো আমি এই পার্টটা লিখে বলছি, দেখো ফার্স্ট থেকে যাবে সেকেন্ডে, মানে উঠছে ধরো, সেকেন্ড থেকে যাচ্ছে থার্ডে, তার মানে দেখো এখান থেকে কী হচ্ছে, এখান থেকে কিন্তু এখানে 1 মিনিট লাগছে, এইখানে লাগছে 1 মিনিট, তাহলে 2 মিনিট তো লাগছে থার্ড ফ্লোরে পৌঁছাতেই, ঠিক আছে। আবার দেখো থার্ড থেকে ফোর্থে যেতে আবার কিন্তু 1 মিনিট লাগছে, মানে এখান থেকে আরও একটা এক্সট্রা মিনিট, মানে হয়ে গেল এটা আমাদের কত না 43 মিনিট। ওকে, এখন দেখো থার্ড গ্রুপের কাজটা কী হচ্ছে, দেখো এখানেও কিন্তু 5th আর 6th দেখো 20 + 20 মানে কিন্তু এখানে 40টা রুম আছে, খুব ভালো কথা। এবার দেখো 5th ফ্লোরে পৌঁছাতে কী হচ্ছে, দেখো ফার্স্ট থেকে যাচ্ছে সেকেন্ডে, সেকেন্ড থেকে যাবে থার্ডে, থার্ড থেকে ফোর্থে, ফোর্থ থেকে দেখো ফিফথে, দেখো এখানে 1 মিনিট, এখানে 1 মিনিট, এখানে 1 মিনিট, এখানে 1 মিনিট, মানে 4 মিনিট তার এক্সট্রা লাগছে, ঠিক আছে। আবার দেখো 5th থেকে 6th-এ যেতেও কিন্তু 1 লাগছে, মানে এখানে আমাদের আরও 1, তাহলে আলটিমেট হলো কত এখান থেকে 45 মিনিট, ঠিক আছে। এইবার দেখো এরা কিন্তু প্রত্যেকে একই সময় কাজ শুরু, এখানে কিন্তু একটা জিনিস লেখা ছিল ইংরেজি, এখানে মিসিং হয়ে গেছে কোনোভাবে, যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু প্রত্যেকে একই সময় কাজ শুরু করছে, তার মানে দেখো যখন এরা একসাথে কাজ শুরু করছে সব থেকে বেশি সময় লাগতে পারে কত না 45 মিনিট, ঠিক আছে। সব থেকে মানে ম্যাক্স টু ম্যাক্স লাগতে পারে কত না 45। এখন অপশান দেখো এর কাছাকাছি কী ধরেছে আমাদের, দেখো 61 তো হবে না, 40 মিনিট তো অনেকটাই কম, 126 মিনিট অনেক বেশি হবে না, তাহলে এর কাছাকাছি এর থেকে 1 বাড়িয়ে ধরেছে, এখান থেকে সম্পূর্ণ সাজ অপারেশন করতে লাগছে কত না 46 মিনিট, তাহলে অপশান ডিটাই হচ্ছে আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, যদি তারা একই সঙ্গে শুরু করে তাহলে সেক্ষেত্রে সব থেকে বেশি সময় লাগছে ধরো যারা ওই একদম ওপরের 5th আর 6th যারা সামলাচ্ছে, তাদের সময় লাগছে কত না 45 মিনিট, বাকিদের যাই লাগুক না কেন তার থেকে তো কম লাগবে, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ সাজ অপারেশন শেষ করতে ম্যাক্স টু ম্যাক্স 45-এর কাছাকাছি লাগবে সময়, অর্থাৎ এর থেকে কম তো লাগবে না, এর থেকে 1 বেশি 46 মিনিট ধরে নিলাম, এটা আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, রামের কাছে বলছে 1.75 GB স্পেসের একটা পেন ড্রাইভের একটা সিনেমা আছে, সেটা বন্ধুকে দিতে চাই, বলছে ফাইল ট্রান্সফারের বেগ কত না 2 MB/সেকেন্ড, তো বলছে সেক্ষেত্রে কত সময় লাগবে। দেখো 1.75 GB মানে দেখো আমি এখান থেকে কী করছি না 1000 MB দিয়ে গুণ করে পাচ্ছি আমরা 175/100 ইন্টু হচ্ছে 1000 করে সঙ্গে সঙ্গে পেয়েছি কি না 1750 MB, তো সেক্ষেত্রে সময় লাগবে কত না টি লাগবে কত 1750-কে আমরা এখান থেকে 2 দিয়ে ভাগ করছি, এটা পাচ্ছি আমরা সেকেন্ডে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে পাচ্ছি আমি কত না 8 দুগুণে 16 পাচ্ছি, এখান থেকে আমরা 875 সেকেন্ড। এখন এটাকে আমি ভাগ করছি কতদিন না 60 দিয়ে ভাগ করছি, তো 60-কে 60 যাচ্ছে এখান থেকে 175, 60 দুগুণে হচ্ছে কত এখান থেকে 120 মানে পাচ্ছি এখান থেকে কত 5, তাই তো, আর তো যাচ্ছে না এখান থেকে 60, ঠিক করলাম তো এটা 875, ঠিক আছে, এটা 14 দিয়ে, আচ্ছা সরি 275 হবে, সরি এটা 4 যাবে, দেখো 240 এখান থেকে পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 3, অর্থাৎ দেখো 14 মিনিট এখান থেকে, আর এখানে পাচ্ছি কত না 35 সেকেন্ড, 14 মিনিট 35 সেকেন্ড, দেখো একটু বিয়োগটা ভুল হয়েছিল, এখানে 275 হবে, তাই 14 মিনিট 35 সেকেন্ড সময় কিন্তু ফাইলটা ট্রান্সফার হবে। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে এখানে XYZ জেলার বলছে 50,000 ভোটার আছে, 20% শহুরে ভোটার এবং 80% হচ্ছে এখান থেকে গ্রামীণ ভোটার, তো এখানে আর কি বলছে এখানে নির্বাচনে 25% গ্রামীণ ভোটার শহর অঞ্চলে শিফট করা হয়, গ্রাম ও শহরে বলছে এখানে যে মোট ভোটারদের মধ্যে 60% হচ্ছে সৎ, 70% হচ্ছে এখানে কিনা পরিশ্রমী, আর 35% হচ্ছে এখানে সৎ ও পরিশ্রমী উভয়ই। দুজন প্রার্থী বলছে এখানে A আর B নির্বাচনে লড়াই করে, প্রার্থী B হচ্ছে শহরের সব ভোট পাচ্ছে, প্রার্থী A গ্রামীণ ভোট পাচ্ছে। আচ্ছা আর কি বলছে না যে সমস্ত ভোটার সৎ ও পরিশ্রমী উভয়ই তারা নোটাতে ভোট দেয়, প্রার্থী A ও প্রার্থী B এবং নোটার পক্ষে কতগুলো ভোট পড়েছিল। দেখো সব থেকে সোজা হচ্ছে নোটার ভোটটা বার করা, দেখো 35% হচ্ছে এখানে আমাদের সৎ আর পরিশ্রমী উভয়, তাহলে 50,000-এর ওপর 35% মানে কত না 35/100 করে পাচ্ছি, কিন্তু আমরা 17,500, এইটা কিন্তু যাচ্ছে কোথাতে নোটাতে যাচ্ছে, নোটা ভোটার এরা, ঠিক আছে। দেখো সব জায়গাতেই কিন্তু অপশানটা আছে, তাই এটা বার করেও ওটা লাভ আমাদের হলো না, তাই না। আচ্ছা দেখো তাহলে কী হচ্ছে এবার, দেখো বলছে এখানে গ্রামীণ, দেখো এবার কী বলছে না A আর Bটা লাগবে আমার এখান থেকে, দেখো A কী বলছে না A কিন্তু গ্রামীণ ভোটটা পাচ্ছে, ঠিক আছে। দেখো তাহলে এখান থেকে অবশিষ্ট কত আছে, দেখো আমাদের নোটাতে ভোট পড়ে গেছে কত না 35% পড়ে গেছে, তাহলে 100% থেকে কিন্তু আমাদের এখান থেকে 35% চলে গেছে, মানে 65% কিন্তু পড়ে আছে এখন, কিন্তু এটা কি পড়ে আছে, এটা কিন্তু আমাদের পড়ে আছে এখান থেকে যে গ্রামীণ ভোটার, ঠিক আছে। আবার দেখো এখান থেকে কিন্তু আমি অলরেডি এখান থেকে জানি যে গ্রামীণ ভোটার কত এখান থেকে না 80% ভোটার ছিল,
সেখান থেকে আবার 25% ভোটার কিন্তু চলে গেছে। দেখো 20% মানে কত বোঝায়, দেখো 1/5 বোঝাচ্ছে, মানে 10,000 ভোটার হচ্ছে এখান থেকে শহুরে ভোটার। দেখো এগুলো বার করতে হবে একটু। গ্রামীণ ভোটার দেখো কত না 80,000, মানে হচ্ছে এখান থেকে কত না 40,000। আচ্ছা দেখো 25% শিফট করেছে, মানে দেখো এখান থেকে পাচ্ছি আমি 10,000 কিন্তু শিফট করে গেছে, মানে এখানে 10,000 জুড়ে যাচ্ছে আর এখান থেকে কিন্তু 10,000 আমার এখান থেকে বাদ চলে যাচ্ছে, মানে এখান থেকে কিন্তু গ্রামীণ ভোটার কত এখন 30,000। তাহলে দেখো এই যে 65% ভোট এ পাবে, এটা কিন্তু পাবে না গ্রামীণ ভোটারদের মধ্যে, ঠিক আছে। কত তাহলে এখানে পাচ্ছি আমি না 30,000-এর মধ্যে হচ্ছে 65,000। তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো পাচ্ছি আমরা এখান থেকে 3 × 6 5, মানে পাচ্ছি আমরা এখান থেকে 195, পাশে দুটো শূন্য, তাহলে 19,500। দেখো আর করার দরকার নেই, এ পাচ্ছে 19,500 আর নোটা দেখো 17,500। দেখো এইখানে এটা মিলে যাচ্ছে, মানেই আমাদের অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এখন দেখো যদি আমি বিটাও বার করতাম তাহলে কী হতো, দেখো বি কী বলছে এখানে না, বি কিন্তু শহরের সব ভোট পাচ্ছে, ঠিক আছে। তো দেখো বির ক্ষেত্রেও কিন্তু একইভাবে কী হচ্ছে, দেখো এখান থেকে 35% বাদ যাচ্ছে, 100 থেকে নোটাটা বাদ দিলে পাচ্ছি কত না 65%। তাহলে 65% মানে 65/100 কতর ওপর না এই 20,000-এর ওপর। তাহলে কত হচ্ছে এখান থেকে আলটিমেট কিন্তু পাচ্ছি কিন্তু আমরা 13,000, ঠিক আছে। 13,000 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে তথ্যের গড় নির্ণয় করতে হবে, তো একই হবে এটাও তাই, FI XI বাই হচ্ছে এখান থেকে আমি পাচ্ছি FI = আমাদের অ্যাভারেজটা বেরোবে। আচ্ছা 19 × 13 গুণটা আমাদের করতে হবে, 19 আর হচ্ছে 13, 9 13 হচ্ছে কত না 117, 7 হাতে হচ্ছে এখান থেকে 11, 247। আচ্ছা 21 × 15 মানে পাচ্ছি আমি 15কে 15 5 হাতে হচ্ছে এখান থেকে 1, 15 2 30 আর 1 হচ্ছে এখানে 31, 3 × 48 8, 4 32, 4 হচ্ছে এখান থেকে 36, 5 8 90 0 হাতে রয়েছে 9, 36 9 হচ্ছে এখান থেকে 45, 7 112 2 হাতে রয়েছে এখান থেকে 112, 11 রয়েছে 32 আর 11 পাচ্ছি আমরা এখান থেকে 432, 9 135 5 হাতে রয়েছে এখান থেকে 13, 15 2 30 আর 13তে পাচ্ছি এখানে আমরা 435, আর 13কে 13 3 পাচ্ছি এখান থেকে হাতের 1 রয়েছে। আচ্ছা 3 13 19 1 হচ্ছে 40, এইটা পাচ্ছি আমরা এখান থেকে যোগ করতে হবে এটাকে আমাদের। 7 5 12 পাচ্ছি এখান থেকে আমরা 12 আর 8 হচ্ছে 20, 20 2 22, 22 5 27, 3 হচ্ছে 30 0 হাতে রয়েছে 3, 4 3 7 আর 1 হচ্ছে 8, 6 14, 5 19, 3 22, 3 25, 25 5 হাতে রয়েছে এখান থেকে আমাদের 2, 3 2 5 আর 2 হচ্ছে 7, 3 10, 4 14, 4 18, 4 22, 4 হচ্ছে এখান থেকে 26, 2650, ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে FIটা বার করতে হবে, টোটাল FIটা কত আছে এখান থেকে 13, 15 হচ্ছে এখান থেকে 28, এখানেও 28 মানে 56 হয়ে গেল। আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমরা 32 পাচ্ছি এখান থেকে 32 আর 18তে পাচ্ছি এখানে আমরা কত এখান থেকে 50 পাচ্ছি, তাহলে এইটুকু মিলিয়ে পাচ্ছি আমরা এখান থেকে 50, এই তিনটে মিলিয়ে, তাই না। আর এখানে পাচ্ছি আমরা কত না 56 পাচ্ছি, 28 28 হচ্ছে 56, মানে আলটিমেট হচ্ছে কত এখান থেকে না 106 হচ্ছে। তাহলে 106 মানে একে দিয়েই ভাগ করবো আমরা 2650, 2 দিয়ে খাওয়া পাচ্ছি এখান থেকে আমরা 212 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 3, এখানে পাচ্ছি আমি 530, দেখো মিলে যাচ্ছে না 5 দিয়ে খাওয়ারই তো মিলে যাচ্ছে 530, তাহলে 25 হচ্ছে অ্যান্সার, এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো বলছে এখানে যে ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করা যাকে কিনা 12 16 20 25 30 দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ পাওয়া যায়। সবার আগে আমরা এইগুলো দিয়ে ভাগ করলে মিলবে এমন সংখ্যা বার করি, অর্থাৎ এদের মধ্যে LCM। 12 মানে দুটো 2 × 3, 16 মানে 4টে 2, দুটো 2 আছে আর দুটো 2 এখানে আমি লিখছি। 20 মানে হচ্ছে কি না 4 × 5, একমাত্র 5টাই নেওয়ার আছে এখান থেকে। 25 মানে কি এখান থেকে আরেকটা 5 নেবো আমরা। 30 মানে কী হচ্ছে এখান থেকে 5 × 6 নেবো, সব নেওয়া হয়ে গেছে আর কিছু নেওয়ার নেই এখান থেকে। এখানে পাচ্ছি আমি দেখো 16, 5 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি কত না 80 পাচ্ছি, 80 আর 5 পাচ্ছি এখান থেকে আমরা 400 আর 3 হচ্ছে এখান থেকে 1200। তাহলে অ্যান্সারটা কী হবে, অ্যান্সার কিন্তু 1200 হবে না, 1200-র সাথে আমাকে আরও 3 যোগ করতে হবে, তবে কিন্তু 3 ভাগশেষ পাবো। 1203 হচ্ছে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তাই বলছে যখন একটি ধনাত্মক সংখ্যাকে 3 বাড়ানো হয় তা সংখ্যাটির অনকের 28 গুণের সাথে সমান হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। দেখো আমি ধরলাম এখানে x হচ্ছে সংখ্যাটা, প্রথম সংখ্যাটা, তাহলে x এর সাথে 3 যোগ করছি, তাহলে সেক্ষেত্রে কী হবে এটা না এইটার অন্য কত না 1/x হচ্ছে অন্যকের 28 গুণ, মানে এখানে পাচ্ছি আমি কত না এখানে পাচ্ছি দেখো 28 গুণ মানে 28/x পাচ্ছি, তাই না। তো এখানে কী পাচ্ছি আমি দেখো এক্সটা গুণ করে দাও, তাহলে x² + 3x - 28 = 0। তাহলে এখানে পাচ্ছি আমি যে 7x মাইনাস হচ্ছে 4x - 28 = 0, মানে এখান থেকে পাচ্ছি কি না একটা হচ্ছে x + 7, একটা হচ্ছে x - 4। এখন আমি এইটা তো নেবো না, কারণ লাগবে হচ্ছে ধনাত্মক সংখ্যা, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে 4।
দেখো তাহলে এক্স এর মান এখান থেকে 4, মানে সংখ্যাটা কিন্তু এখান থেকে 4 হওয়া উচিত, কিন্তু এখানে কি দেখো 4 অপশানে নেই। তার মানে দেখো সংখ্যাটা নির্ণয় করো মানে নিশ্চয়ই এই 3 বাড়ানোর পর যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা নিশ্চয়ই বলেছে এখান থেকে। তাহলে 4 + 3 করলে কত হয় না 7 হয়, সেক্ষেত্রে 7 হবে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। একটু ল্যাঙ্গুয়েজটা এদিক ওদিক আছে হয়তো কোনোভাবে, 3 বাড়ানোর পর যে সংখ্যাটা হয় ওটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সারে বার করতে হবে। নেক্সট চলো কী বলছে এখানে, এক্সের মান বলছে এত, ওয়াইয়ের মান বলছে এত, তাহলে x² + y² - 4 এর মানটা কত হবে? এক্সের মানটা হচ্ছে এখান থেকে √5 + 1/√5 - 1, ওয়াইয়ের মানটা হচ্ছে এখান থেকে √5 - 1/√5 + 1। দেখো এটার ঠিক উল্টোটা কিন্তু এখানে আছে, তার মানে যখন আমি xy গুণ করবো কী পাবো না 1 পাবো, ঠিক আছে। আচ্ছা, তো এটার বঞ্জে আমি একটা কম্বিনেশন করি, তো √5 + 1, তাহলে এখানে আমি √5 + 1 দিয়ে উপর নিচে গুণ করছি, √5 - 1 × √5 + 1। ওপরটা ভাঙো, কী হয় না 5 + 1 + 2√5 হয়, আর তলায় কী পাচ্ছি আমরা 5 - 1 মানে 4 পাচ্ছি, তাহলে 6 + 2√5 বাই হচ্ছে পাচ্ছি এখান থেকে কত না 4, 2 কমন তুলে পাচ্ছি এখান থেকে আমরা 3 + √5 বাই হচ্ছে 2। ওয়াইটা করা দরকার হয় না, সবসময় এর উল্টোটা মানে 3 - √5/2 হয়। এখন আমার লাগবে হচ্ছে x + y এর মানটা কত, 3 + √5/2 + 3 - √5/2, 2 যদি রসগ হয় তাহলে ওপরে থাকছে কত না 3 + 3, কারণ √5 কেটে যাচ্ছে, আলটিমেট হচ্ছে কত এখান থেকে 3 হচ্ছে x + y এর মান। লাগছে কি আমার এখান থেকে x² + y² - 4। এখন সূত্র ফেলে দাও, x + y হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy মাইনাস হচ্ছে 4 দিয়ে দাও, তাহলে 3 স্কোয়ার -2 × 1 -4, 9 থেকে 6 বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 3 পাচ্ছি, 3ই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটি সংখ্যার অন্তর বৃহত্তর সংখ্যার বলছে 20%, যদি বলছে ক্ষুদ্র সংখ্যা 40 হয় তো বলছে এখানে বৃহত্তর সংখ্যাটা কত, তো ধরলাম এখান থেকে যে ছোট সংখ্যাটা 40, তাহলে এখান থেকে যে লার্জ নাম্বারটা হচ্ছে আমি x ধরলাম এখান থেকে, ঠিক আছে। তাহলে বলছে দুটো সংখ্যার অন্তর মানে x - 40 সমান কী হচ্ছে না বড় সংখ্যাটার 20%, মানে x এর ওপর 20%, মানে 1/5 বোঝাচ্ছে, 20% মানে কত না 1/5, তাহলে x - x/5 = 40, এখানে পাচ্ছি আমি কত না 4x/5 পাচ্ছি = 40, এক্সের মানটা পাচ্ছি এখানে কত না 50 পাচ্ছি, 50 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, যদি এক ব্যক্তি এ থেকে বিতে 50 কিমি/ঘন্টা বেগে যায় এবং 40% বেগ বৃদ্ধি নিয়ে ফিরে আসে, সেক্ষেত্রে যাত্রাপথ মিলিয়ে গড় বেগ কত হবে? দেখো যাচ্ছে কততে না 50 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, ফিরছে কততে না 50-এর ওপর 140/100 যা বলে পাচ্ছি এখান থেকে আমরা 70 কিমি/ঘন্টা বেগে, ঠিক আছে। সেক্ষেত্রে গড় বেগ কী হবে, ফর্মুলা হচ্ছে 2xy বাই হচ্ছে x + y, যেখানে এক্সটা হচ্ছে যাওয়ার বেগ, ওয়াইটা হচ্ছে আসার বেগ, তাহলে 2 × হচ্ছে 50 × হচ্ছে 70 বাই হচ্ছে 50 প্লাস হচ্ছে 70, তাহলে 2 × 50 × 70, তলা হচ্ছে এখান থেকে 120, 0 কাটে 2 দিয়ে কারো পাচ্ছি আমরা এখান থেকে 6, এখানে পাচ্ছি আমি 350 বাই হচ্ছে 6, 5 × 6 = 30, 6 × 8 দেখো 58 পয়েন্ট সামথিং, মানে অপশান আমাদের বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো, দেখো বলছে নিম্নের কোনটি হচ্ছে বৃহত্তর অনুপাত, প্রত্যেকটা বাই করে দাও, 13/21, ওপরে একটা পয়েন্ট খাই শূন্য, দেখো কত হয় এখান থেকে 0.6-এর কাছাকাছি। আচ্ছা 5/8 করে দাও, পয়েন্ট খাই শূন্য, মানে দেখো 0.2-এর কাছাকাছি। আচ্ছা 15/28 করে দাও, পয়েন্ট খাই ওপরে শূন্য নাও, 5/8 0.5 হচ্ছে এটা আমাদের, ঠিক আছে। আচ্ছা 19/27 ওপরে শূন্য খাইয়ে দাও, পয়েন্ট খাইয়ে দেখো শূন্য খাওয়াচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা দেখো 27, 7 হচ্ছে 189, তারপর দেখো সব থেকে বড়ো কোনটা হচ্ছে অপশান ডি, 0.7 আসছে এখান থেকে। নেক্সট চলো কী বলছে এখানে, 1.5 মিটার উঁচু একটা অবজারভার একটা টাওয়ারের পাদদেশ থেকে বলছে 28.5 মিটার দূরে অবস্থিত, তো বলছে অবজারভার থেকে টাওয়ারের শীর্ষে উন্নতিকোণ কত না 45 ডিগ্রি, সেক্ষেত্রে টাওয়ারের উচ্চতাটা কত, তো এইটা ধরে নাও টাওয়ার, এখান থেকে 28.5 মিটার দূরে কে আছে না একটা অবজারভার আছে যার হাইটটা কত 1.5, তো এই অবজারভার থেকে এই টাওয়ারের শীর্ষে উন্নতিকোণ কত, এটা বলেছে আমার হচ্ছে 45 ডিগ্রি, এটা এ বি সি ডি আর হচ্ছে ই, তাহলে এটাও কিন্তু 28.5, ঠিক আছে, আর এটাও কিন্তু 1.5, এখান থেকে এইটুকুনি। এখন দেখো ত্রিভুজ এ বি ই থেকে আমি কি পাচ্ছি, tan 45 ডিগ্রি সমান এ বি বাই হচ্ছে বি, এটার মান হচ্ছে 1, এবির মান হচ্ছে এখান থেকে এবি থাক, বির মান হচ্ছে 28.5, তাহলে এখান থেকে এবির মানটা পাচ্ছি কত, এখান থেকে আমরা 28.5 পাচ্ছি। কী চেয়েছি এখানে আমাদের টাওয়ারটা উচ্চতা, টাওয়ারটা মানে কিন্তু আমাদের এসির মানটা বার করতে হবে, এসির মান কত হবে এখান থেকে এ বি প্লাস হচ্ছে বিসি, তাহলে 28.5, আর বিসির মানটা অলরেডি পেয়ে গেছি আমি এখান থেকে 1.5, মানে এখানে হলো কত না 30
30 মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, দেখো কী বলছে, 3জন বালক এবং 5জন বালিকা একটা কাজ 6 দিনে শেষ করতে পারে, 2জন বালক এবং 7জন বালিকা বলছে কাজটা 8 দিনে শেষ করতে পারে, তো সেক্ষেত্রে 8জন বালিকা ওই কাজটা কদিনে করবে। তাই 3জন বালক মানে 3b, 5জন বালিকা মানে হচ্ছে 5g, কাজটা করছে হচ্ছে 6 দিন মানে ইন্টু হচ্ছে 6। একইভাবে দেখো এখান থেকে পাচ্ছি আমরা 2জন বালক মানে 2b প্লাস 7g, কত হচ্ছে এটা, ইন্টু হচ্ছে 8 দিন, ঠিক আছে। সে গুণ করো, এখানে পাচ্ছি আমি 18b, এখানে পাচ্ছি আমি 30g, এখানে পাচ্ছি আমি কত না 16b পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমি কত না 56g, তো এখানে পাচ্ছি দেখো কত না 2b সমান পাচ্ছি এখান থেকে আমরা 26g পাচ্ছি, তো এখান থেকে আমরা হ্যাঁ, তাহলে এখান থেকে b সমান পাচ্ছি কত না 13g পাচ্ছি, ঠিক আছে। এখন দেখো বলছে যে 8জন বালিকা কাজটা কদিনে করবে, তাহলে 8g ধরলাম কাজটা করবে হচ্ছে d দিনে। এখন অঙ্কটা হয় বিতে করবো না জিতে করবো, তো পুরোপুরি আমরা জিতে করি, যে কোনো একটা জায়গায় বসাই। দেখো 2b সমান কত, এখান থেকে পাচ্ছি আমি 26g, সেটা বসিয়ে দাও, 26g প্লাস 7g ইন্টু হচ্ছে 8, 8g ইন্টু হচ্ছে 8, এখানে পাচ্ছি কত না 33g ইন্টু হচ্ছে 8, 8 কাটে এখান থেকে, দেখো জি বাদ দাও, ডি মান পাচ্ছি কত না 33 পাচ্ছি এখান থেকে, 33 ডেজ লাগবে। নেক্সট চলো, যদি এটা সংখ্যার 3/4 বলছে এটির 1/3 অপেক্ষা 50 বেশি হয়, তো সেক্ষেত্রে সংখ্যাটি কত, সংখ্যাটি ধরলাম এখান থেকে x, তাহলে এক্ষেত্রে 3x বাই হচ্ছে 4 থেকে যদি x/3 বাদ দিই তাহলে পাচ্ছি কত এখান থেকে না 50 পাচ্ছি। ঠিক আছে, দেখো 4 আর 3 লসাগু পাচ্ছি কত এখানে 12, 3 মানে পাচ্ছি এখান থেকে 9x, 4 এখান থেকে পাচ্ছি আমরা এখান থেকে 50, আচ্ছা 5x বাই হচ্ছে 12 সমান পাচ্ছি এখান থেকে 50, এখানে পাচ্ছি আমরা 10, তাহলে x এর মানটা পাচ্ছি কত এখান থেকে না 120, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, সংখ্যাটা কত না 120 হচ্ছে এখানে আমাদের সংখ্যাটা। নেক্সট চলো কী বলছে এখানে, তাকে বলছে পাইচার্ট অনুযায়ী উত্তর দিতে বলছে। পাইচার্টে বলছে অমিতের ফলোয়ার দেখানো হয়েছে, সমস্ত সাইট মিলিয়ে 40 কোটি ফলোয়ার থাকে, তাহলে ফেসবুকে ফলোয়ার কত 32%, তার মানে 40-এর ওপর 32 বাই হচ্ছে 100 এত কোটি, তাই না, 0 কাটে এখান থেকে দেখো এখানে পাচ্ছি কত না 128 পাচ্ছি, মানে 12.8 কোটি, 12.8 কোটি মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে একই রকম বলছে কি না, বলছে এখানে যে যদি পাইচার্টে আমরা দেখি যে অমিতের ফলোয়ার দেখানো হয়েছে, তো বলছে টুইটারে যদি 10% ফলোয়ার তাকে আনফলো করে, তবে তার টুইটার ফলোয়ার ও অন্য নেটওয়ার্কিং সাইট মিলিয়ে ফলোয়ারদের মধ্যে অন্তর কত হবে। 51% হচ্ছে এখানে টুইটার, মানে 51 মানে হচ্ছে 51/100 ইন্টু হচ্ছে 40 করোড়, এখানে পাচ্ছি কত 0 কাটি, এখানে পাচ্ছি আমরা 20.4 কোটি হচ্ছে এখানে টুইটার ফলোয়ার, তার 10% মানে হচ্ছে দেখো 2.04 কোটি যদি তাকে আনফলো করে, তাহলে এখানে থাকছে কত, এখানে থাকছে হচ্ছে 0.36, এখানে থাকছে হচ্ছে 18.36 কোটি হচ্ছে এখন টুইটারের ফলোয়ার, ঠিক আছে। আর বাকি সাইড মানে হচ্ছে 32, 6, 1 আর হচ্ছে 10, মানে পাচ্ছি এখান থেকে কত না 49% পাবো, এটা 51 মানে এটা হচ্ছে 49%, এর কত 40 কোটি, এখান থেকে পাবো কত আমরা দেখো 19.60 পাবো, 19.60 কোটি পাবো। তাহলে এইটাকে আমাকে এখান থেকে বিয়োগ করতে হবে, করলে কত হয় দেখো, এখানে পাচ্ছি আমি 0.24, এখানে পাচ্ছি আমি 1.24 কোটি হচ্ছে আমার এখানে অন্তর, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো ছবি অনুযায়ী দুটি গ্রুপ বিজেতা পার্টিকে হারাতে পারবে না, কোন দুটি গ্রুপ, দেখো বিজেতা কোনটা, এইটা হচ্ছে উইনার, পার্টি ডি হচ্ছে উইনার, পার্টি এফ এবং বি, এফ আর বি দেখো মিলিয়ে হচ্ছে কত অনেক বেশি হয়ে যাচ্ছে, তো এটা তো হবে না। পার্টি সি অ্যান্ড আদার্স, পার্টি সি মানে হচ্ছে 29 আর হচ্ছে আদার্স মানে হচ্ছে এখান থেকে 21, 48 হচ্ছে, তাহলে দেখো এরাই কিন্তু হারাতে পারবে না, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে এখান থেকে, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো এটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে, পার্টি সি আর হচ্ছে আদার্স মিলিয়ে হচ্ছে কিন্তু এখান থেকে 50 হচ্ছে, এখানে আছে 54, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, লাস্ট কোশ্চেন এটা কী বলছে, দেখো বলছে এখানে, আচ্ছা এখানে কিন্তু এটা ঠিক করে নেবে যে এখানে কিন্তু পার্টি এফ বি দুটো রয়েছে, এখানে কিন্তু পার্টি বি হবে, এটা এফ হবে না, ঠিক আছে। আচ্ছা, তো বলছে এখানে যদি নোটা এবং আদার্সের ভোটগুলো বি আর সির মধ্যে ভাগ করে দেওয়া হয় সমানভাবে, নোটা এবং আদার্স, দেখো 21 আর 17 মানে পাচ্ছি এখানে আমরা 38, 2 ভাগ করে পাচ্ছি এখানে আমরা 19, কার মধ্যে ভাগ হবে এটা, পার্টি বি আর হচ্ছে এখানে পার্টি সির মধ্যে হলো। তো বলছে এখন যে কোন পার্টি জিতবে, দেখো 56 হয়ে যাচ্ছে এটা, তো নিশ্চয়ই পার্টি বি জিতবে, কত ভোটে জিতছে দেখো, এর কাছাকাছি কে ছিল না 54 ছিল, মানে দেখো 2 ভোটে জিতছে, অর্থাৎ কে জিতছে এখানে পার্টি বি, এদের মার্জিন হচ্ছে কত না 2 ভোট, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করার পরে পাঠ করার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।